শ্রমজীবী যারা, আপনারা দেখেন যদি কোনো সমস্যা হয় তাহলে গাড়ি যদি না চালায় তাহলে সে না খেয়ে থাকতে হয়। কিন্তু ওই করোনার সময় সরকারি যত প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলোই বন্ধ ছিল, কিন্তু ঘরে বসে বসে সরকারি লোক যারা তারা বেতন ঠিকই পেয়েছে। কিন্তু সাধারণ জনগণ যারা শ্রম দিচ্ছে, এই দেশের উন্নতি করতেছে, এই দেশের কাজ করতেছে, তারা কিন্তু না খেয়েছিল। অতএব আমাদের সামনে কোনো রাস্তা নাই যে আমরা যে অন্য দিক দিয়ে আমরা সরকারিভাবে কোনো কিছু পাবো। আমাদের সরকারের কাছে আমাদের জীবনে তো আমরা শুনিনি যে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ঘরের মধ্যে কোনো কিছু দিতেছে, বেকার যে তারা কোনো কিছু দিতেছে, এমন কোনো কিছু জীবনে শুনিনি, আর মনেও না শুনবো না ইনশাআল্লাহ। আর এখন বর্তমানে আমরা যে কাজ করতেছি, কাজ করে খাচ্ছি আমরা, আমাদের এই অধিকারটা অন্তত তারা যেন কেড়ে না নেয়, সেটা প্রধানমন্ত্রীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমরা যদি গাড়ি চালাতে না পারি আমরা না খেতে পারবো। কারণ আমরা সরকারি চাকরি করি না, আমরা ওই ইউরোপ কান্ট্রিতে থাকি না, মিডল ইস্টে থাকি না, আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণভাবে অল্প কিছু নেই, এটার কোনো হিসাবও নেই, ব্যাংক ব্যালেন্সও নেই, কিছুই নেই, যা নেই যা রুচি করি তাই আমরা রাত্রে সকালে গিয়ে আমরা শেষ হয়ে যায়। অতএব আমাদের গাড়ি যেভাবে চালাতে পারি আমরা সবাই মিলে, সেটা আপনাদের সুনজর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এটা ভালো করে দেখবেন যে আমরা কিভাবে গাড়ি চালাতে পারি। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হালকায় কিছু নাস্তার আয়োজন আছে, আপনারা নিরবতা পালন করবেন। আর সভাপতি এই মুহূর্তে দু একটা কথা বলে আমাদের অনুষ্ঠান শেষ করবেন। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভায় আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, অতি মূল্যবান বক্তব্য দিলেন, কিছু ইসলামী কথা বললেন, আমরা খুবই সন্তুষ্ট হয়েছি ইসলামী কথা শুনে। আশা করি আমরা সবাই ইসলামের নিয়ম কানুন মেনে চলবো ইনশাল্লাহ। আর আমরা যে কারণে এই আলোচনা সভার আয়োজনটা করেছিলাম, আমরা যে শ্রমিক ভাই উপর আছি, এই দক্ষিণ সুরমার ইজি বাইক, টমটম, ব্যাটারি চালিত রিক্সা, এগুলা একদমই এখন চালাতে পারতেছে না। পুলিশ বের হলে ধরে নিয়ে যায়, 600 টাকার একটা, 500 টাকার একটা রেকার কাগজ দেয়, আর পরে আবার বিকাশ নাম্বার দেয়, ওই নাম্বারে 2100 টাকা ওদের বিকাশে দেওয়ার জন্য বলে। এই নিয়ে মোট 3100-3200 টাকা ওরা নিয়ে যায়। আবার পরের দিন ওই এটা ছাড়িয়ে আনে, আনার পর আবার 2 দিন পরে আবার ধরে নিয়ে যায়। এই হয়রানি থেকে যাতে আমরা বাঁচতে পারি, আমরা আবার কিছু হলেও আমাদের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করছি, আবদার করছি যেন আমাদের এই সুযোগটা করে দেন, আমরা যেন কিছুটা হলেও চালাতে পারি, এই ব্যবস্থাটা করে দেন। আর আপনারা আমাদের শ্রমিক ভাইরা অত্যন্ত ধৈর্য সহকারে অতিথিদের বক্তব্য শুনেছেন, ওনাদের বক্তব্য খুব সুন্দর ছিল। আমরা ওনাদেরকে সম্মান করে যাতে আগামীতেও যেন আমাদের পাশে পাই, সেই জন্যই আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এই আলোচনা সভার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। জামিল ভাই আপনার লগে আলাপ করছি, দেখাই শুক্রবার শনিবার এই যে 3-4টা দিনের সময় আমরা স্থানীয় যারা এবং ওখানে দিয়েই আছেন তারা লোকে আলাপ করি, আমরা কিছুটা একটা শিডিউল বলিয়া দেওয়ার চেষ্টা করবা। আপনারা মানে শনিবার শনিবার পর্যন্ত জেলা চালাই যাওয়ার টিকা তারা ওখানে লোকালভাবে 2-3 দিনের দিকে আলাপ করি আমরা একটা করিয়া দেওয়ার চেষ্টা করি। এর পরবর্তীতে হলো আমরা ওখান থেকে আমি রাখি দিলাম, আর একটু নাস্তার ব্যবস্থা আছে, নাস্তা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।